চাঁদের আলোয় দীপ্ত নদীর পাড়ে বসেছিল বুড়ো জেলে করিম। গ্রামের সবাই তাকে করিম জেলে বলে চিনত। বয়স 70-এর কাছাকাছি, কিন্তু নদীতে মাছ ধরার সময় তার হাতে কাঁপুনি দেখা যেত। নদীটার নাম ছিল মৃত্তিকা নদী। শান্ত, ধীর আর রহস্যময়। শীতকালে এক সন্ধ্যায় করিম তার পুরনো ডিঙি নৌকা নিয়ে রওনা দিল মাছ ধরতে। নদীর ওপারে একটা জায়গা আছে যেটা গ্রামের লোকে এড়িয়ে চলে। তারা বলে ওখানে নাকি ভূত থাকে। করিম সে বিশ্বাস করে না। তার কথা, ভূত যদি থাকতো এত বছর নদীতে কাটালাম, একদিনও দেখতে পেত। সেদিন সন্ধ্যায় করিম চলল নদীতে সেই ভুতুরে অংশের দিকে। চাঁদ ঝকঝক ছিল, বাতাস ছিল ঠান্ডা, নদীটা অদ্ভুতভাবে স্তব্ধ। জাল ফেলে বসে রইল রহিম। প্রথম 1 ঘন্টায় কিছু পেল না। হঠাৎ জাল টান পড়ল। সে ভাবল একটা বড় মাছ জালে ধরা পড়েছে। উৎসাহ নিয়ে টানতে টানতে জাল তুলল করিম। কিন্তু জাল থেকে বেরিয়ে এলো একটা অদ্ভুত জিনিস, একটা পুরনো কাঠের বাস্ক। বাস্কটা ছোট কিন্তু ভারী। করিম সেটা নৌকার উপর রাখল। রাখতে গা হাত ছমছম করে উঠল। ওটা ঠান্ডা, যেন বরফ দিয়ে তৈরি। কুতূহলবশত করিম বাস্কটা খুলেই ফেলল। ভেতরে ছিল একটা শুকনো হাতের কঙ্কাল আর একটা পুরনো দিনের চিঠি। চিঠির কালি ঝাপসা, কিন্তু যেটুকু বোঝা গেল তা দেখে করিম স্তব্ধ হয়ে গেল। চিঠিতে লেখা, যে বাস্ক খুলেছে সে আমার মৃত্যুর সাক্ষী হয়ে গেছে। আমি নদীতে ডুবে মরিনি, আমাকে হত্যা করা হয়েছিল। আমার আত্মা এখন এই নদীতেই ঘুরে প্রতিশোধের অপেক্ষায়। জাল যদি আমায় তোলে তাহলে আমি জেলের কাছে ফিরে আসব। হঠাৎ করিমে টের পেল আশপাশ বাতাস ঠান্ডা হয়ে গেছে। নদীর জল যেন হিম। নৌকার পাশে হঠাৎ করে ভেসে উঠল একটা নারীর মুখ। কাঁচা পাকা চুল, ফ্যাকাশে চোখ। করিম ভয়ে জমে গেল। নারীটি ধীরে ধীরে বলল, তুমি জাল ফেলেছ, তাই আমায় তুলেছ। এখন তুমি আমার কাহিনী শুনবে। আমার নাম ছিল মালা। আমি ছিলাম জেলে হরুনের স্ত্রী। হরুন ছিল লোভী। একদিন সে নদীর নিচে পাথরের মধ্যে সোনা পেয়েছিল। এ চেয়েছিল একা সেই সোনা রাখতে, তাই আমায় মাঝ নদীতে নিয়ে গিয়ে নৌকা ডুবিয়ে মেরে ফেলে। লোকেরা ভাবে আমি নিখোঁজ হয়ে গেছি, কিন্তু আমি জানি আমি কিভাবে মরেছি। সেই দিন থেকে আমি এই নদীর নিচেই ঘুরি। আমি অপেক্ষা করি এমন কাউকে যে সত্য জানবে। করিম হতভাগ হয়ে শুধাল, তুমি আমার কাছে কি চাও? ভূত বলল, আমি চাই সত্য প্রকাশ হোক। আমার দেহ নদীর পাড়ে কবর দাও, আর আমার হত্যার গল্পটা সবাইকে বলো। করিম কাঁপা কাঁপা হাতে বাস্কটা নিয়ে বাড়ি ফেরে। পরের দিন সকালে সে গ্রামবাসীদের সবই বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু নদীর পাড়ে খুঁড়ে যখন এক নারীর কঙ্কাল উদ্ধার হলো, আর তার সঙ্গে পাওয়া গেল একটা পুরনো দিনের সোনার নোট, গ্রামবাসীরা তখন বিশ্বাস করলো করিমের কথা। সবাই করিমকে সাহসী বলেছিল, কিন্তু করিমের মনে ছিল তীব্র অশান্তি। কারণ সে জানত এক ভয়াবহ গোপন তথ্য। কারণ করিম নিজেই ছিল সেই হরণ যাকে মালা হরুন বলে উল্লেখ করেছিল। করিম ছিল নিজের নাম বদলে গ্রামে ফিরে আসা সেই পুরনো খুনি। 50 বছর আগে এই নদীতে মালাকে ঠেলে ফেলে দিয়েছিল, কারণ সে জানত
মালা তার সোনার সন্ধান পেয়ে গেছে। তারপর সে পালিয়ে গেছিল দূর এক গ্রামে। পরে আবার ফিরে আসে নতুন পরিচয়ে, করিম জেলে হয়ে। কিন্তু ভাগ্য এমনই যে তার ফেলা জালে একদিন তার পুরনো পাপকে ফিরিয়ে আনলো। মালা তাকে চিনে ফেলেছিল, বা হয়তো চিনেও কিছু বলেনি, শুধু বিচার চেয়েছে। কিন্তু করিম জানে ভূতের বিচার তো মানুষের আদালতে থাকে না। সেই রাতে করিম নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়, চাঁদের আলোয় নিজের মুখটা দেখে। তারপর সে নিজে হাত দিয়ে বাঁধা নৌকাটিকে মাঝ নদীতে টেনে নেয়, ঠিক যেমনটা করেছিল 50 বছর আগে। ভোরবেলায় গ্রামের লোকজন দেখে করিমের নৌকা ভাসছে, কিন্তু সে নিজে নেই। নৌকার কোণে একটা কাগজ, তাতে লেখা আছে, পাপ কোনোদিনও চাপা পড়ে না, আমি শুধু নিজের ফেলা জালে নিজেই জড়ালাম।